गुड मर्निंग बंधुरा सकाल हवा माने युद्ध करा युद्ध करे एलाम कालके जाना आमार ब्लग देखेছো जे काल आमी चा फेले दिয়েছিলাম বিছানায় সেই বেড কভার সেই 70 ইঞ্চি সব কাচতে লেগেছিলাম 70 ইঞ্চি কাচতে কাচতে আমার যেন মনে হচ্ছে কোমরটা খুলেই পড়ে যাবে যাই হোক কাচাকাচি করলাম ঘরে মেলতে পারিনি এই কারণে প্রচুর জল ঝরছে ওটা দড়ি ছিঁড়ে যাবে দড়িগুলো তো আমার মতন কমজোরি তো আমি টবের মধ্যে টব বলতে বুঝাবো কি করে ফুল গাছ বসাই যে টব সেই প্লাস্টিকের আমার একটা টব আছে সেটাতে কখনো মাটি সাটি দিয়ে মানে ফুল গাছ বসাইনি ওইটা আমি কাপড় কাচা হিসাবেই ব্যবহার করি এই কারণে যখন ওই সোয়েটার কাচা হয় না তখন আমি ডাইরেক্ট দড়িতে দিই না কারণ দড়িগুলো আমার মতন কমজোরি দিলে পরে ছিঁড়ে যাবে ওই জন্য ওই টবটার মধ্যে দিলে পরে কি হয় জলগুলো ঝরে যায় তারপরে দড়িতে দিয়েছি ওই টবটার মধ্যেই 17 ইঞ্চিটা রেখেছি বেড কাভার করে সব মেলে দিয়েছি ছেলের জামা ছিল আমারও গায়ের চাদর টাদর ছিল সেগুলো মেলে দিয়েছি আর 17 ইঞ্চিটা খুব কেচেছি বলতে আরও ধুলে আরোই করলে ভালো হতো মনে হচ্ছিলো কিন্তু যখন দেখছি আর পারা যাবে না এবার তোমার কোমর খুলে পড়বে তখন স্টপ করলাম করে লাস্ট ধোয়া দিয়ে টবের মধ্যে রেখে দিলাম ও জল ঝরলে পরে দড়িতে মেলে দেবো তো এখন শুরু হবে চা খাওয়া যদি বেলা হয়ে গেছে 9টা পার হয়ে গেছে ওই দিকেই ফুল টুল তুলে ফ্রেশ হয়ে জামা হয়েগুলো কাছাকাছি করতে অনেক বেলা হয়ে গেল মানে 1 ঘন্টা টাইম ওই দিকেই চলে গেছে তো জল টল ঘেটে এলাম তো এবার একটু চা খাই ভালো এখন কর্তাবাবুকে দিয়ে দিলাম চা আর 2 বিস্কুট আর আমিও হাফ কাপ চা নিলাম 2 বিস্কুট আর একটা পাউরুটি সেঁকে নিলাম কেন নিলাম জানো আমার আর জল খাওয়ার সময় হবে না কত বজন আলাদা জল খাবার করবো বলতে কালকে 2 রুটি আছে ওটাকে পরোটা মতো করে আর কী করি দেখি তো আমার আর সময় হবে না ডাল মুসুরি ডাল ভিজালাম ডাল বেটে বড়া তরকারি করব আর কি করব এখনো ঠিক করতে পারছি না কালকে 2 রুটি আছে রাতে জানেন তো রুটিটাকে নষ্ট করবো এটা তেল দিয়ে পরোটা মতো করে দেবো এই হলো কর্তাবাবুর জল খাবার ওই রুটিটা দিয়ে পরোটার মতো করে দিলাম আর ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ জল খাবারটা আবার মিটলো বাসন কোসনগুলো সব রেডি করতে হবে বের করার জন্য আর ডাল তো ভিজিয়েই রেখেছি ডাল বেটে বড়া করে তরকারি আমি কি খেলাম জানো এই কালকের কিছুটা তরকারি দিয়ে মুড়ি টুড়ি পেঁয়াজ টিয়াজ দিয়ে খেলাম তাও শেষ করতে পারলাম না তরকারিটা এই দেখো এতটা তরকারি ফেলে দিতে হবে 2 জন মানুষ তো যতই কম রান্না করি জানো তো থেকেই যায় কি বাঁধাকপি লাউ টাউ পটল লঙ্কা কি কাটবো বুঝতে পারছি না বেগুন দেখি বেগুন পোড়াই নাকি এবার সবজি কাটতে বসবো বুঝলো একটা শশা তো ছাড়াবোই মানে সবজি কাটার সময় লাল আলু কালকে হাফ ভাজা খাওয়া ছিল কালকে যারা আমার ভিডিও দেখেছো আর হাফ রয়েছে যেটা ভাজবো আর এই কচুগুলো কী করবো জানো ভেজে ফেলবো কুচি কুচি করে কেটে ভেজে ফেলবো দেখি কি রান্না করি আর এখনও ঠিক করতে পারছি না এটা কেটে কুটে রেডি করার পরে বুঝবো কি করবো এই তো আমার সবজি কাটা দেখো এতটুকু করতে হবে জন্য আরেকবার চা বসলাম জানো তো উনি তো জল খাওয়ার পর একটু চা খান হবে তো সকালে বললাম ডাল ভিজিয়েছি ডালের বড়া করব আর ওই ছোটো গাঁটি কচুগুলো শ্বশুর কেটেছি এটা ভাজবো লাল আলু ভাজবো আর এটা আলু কেটে রেখেছি পেঁয়াজগুলো পরে কুচাবো ছাড়ি ধুয়ে দিলাম ছুরি দিয়ে কুচাবো আর শশা ছাড়িয়ে রেখেছি একটা শাক আলু ছাড়িয়ে রেখেছি শাক আলুটা অবশ্য রান্নায় দেবো না ওটা এমনি খাবো তো বড়ার তরকারি কচু ভাজা লাল আলু ভাজা আর চাটনি আছে এই রান্না হবে আর চালটা ধুবো এখন কি করবো জানো তো আমি না আগে কতকে চাটা দিয়ে আমি আগে ডালটা বেটে নেবো যদি কারেন্ট চলে যায় তাহলে আবার মিক্সিতে ডালটা বাটতে পারবো না এটা বেটে আমি নিচে চলে যাবো যেসব বাসনগুলো বেরোলো ওগুলো সব কলতলায় ভিজিয়ে টিজিয়ে দিয়ে ওই যে 17 ইঞ্চিটা যেটা রেখে দিয়েছি জল ঝরার জন্য ওইটাকে মেলবো জানো তো তাহলে মেলে টেলে ওইদিক করে এসে তারপরে রান্না চাপাবো চাটা নিয়ে যাই তখন ডালটা বেটে না নুন হলুদ দিয়ে ফেটিয়ে রেখেছি এই কারণে মিক্সিতে বাটা তো একটু বেশিক্ষণ আগে বেটে ফাটিয়ে রাখতে হয় তাহলে কী হবে তো মুচমুচে হয় আর শিলে বাটতে তো এমনি টেস্ট হয় চালটাও ধুয়ে নিলাম কচু ধুয়ে রেডি করে রেখেছি সব ধুয়ে রেডি করে রেখেছি তবে এই যে বলছিলাম নিচে যাবো করে যাওয়া হচ্ছে এবার যাবো নিচে গিয়ে এসে চট করে রান্না করব তো বাসন টাসন তো সব ভিজানো হয়ে গেল কি শুকালো না শুধু ওই অন্যটাই শুকিয়েছিল আর কিছুই শুকায়নি
কতদিন যেটা রয়েছে, জলটা ঝরে গেছে, অনেকটা ছাদে দিয়ে আসতে হবে। তো 11টা বেজে গেছে, হ্যাঁ 11:02 হয়েছে। তো আমি রান্না চাপিয়ে দিলাম, ভাত বসে গেল। এবার দেখি, আমার এত তাড়াতাড়ি রান্না না করলেও হতো, একটু পরে বসালেই হতো। রবিবার তো অনেকটা দেরিতে খায়, কিন্তু কী বলো তো, এই কাজে দিদি চলে আসবে 11টা, 11:30টার মধ্যে চলে আসবে। মানে যতটা রান্না বান্না করলে যতটা বাসন বেরিয়ে যায়, কাজ মানে মাজা হয়ে যাবে। তো একবার আর কাজে দিদি আসে। দেখো আমি স্ট্যান্ডটা কোথায় রেখেছি, রান্নাঘর থেকে বাইরে বের করে রেখেছি। মানে স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করার মতন সময় হয় না, এত উড়পাড় করে করি। আর কি বলতো, অসুবিধাও হয় অনেক, বারবার করে স্ট্যান্ডের কাছে গিয়ে অফ করা অন করা। কচুটা আমি কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়েছি, আর নুন হলুদ দিলাম, একটা কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখি কেমন ভাজা হয়, একটু টাইম লাগে কচু ভাজাতে, গ্যাসটা কমিয়ে দিতে হয় আস্তে আস্তে। তো 2টো বড়া কর্তাবাবুকে খেতে দিয়ে আসি, দিয়ে যাই। এবার আমি খুব তাড়াহুড়া করছি, কেন করছি জানো, আমার কাজে দিকে চলে এসেছে, নিচে বাসন মাজছে। এই কড়াইটা আমি বের করবো, তো আমার এটা লাস্ট রান্নাই হচ্ছে বড়ার তরকারিটা। এটা হতে হতে বাসন মাজা হয়ে যাবে, এটাও বের করে দেবো, তার সব বাসন আমার মাজা হয়ে যাবে, রান্নাঘরটা পরিষ্কার করে নিব। দেখো আমার রান্না হয়ে গেল, ব্যাস ভাত নামালাম, বড়ার তরকারি, কালকে টমেটো চাটনি আছে, আজকে করলাম এই কচু ভাজা, লাল আলু ভাজা, একটু শশা কেটে রেখেছি, আর একটু বড়া আছে। এই দিয়ে আজকে খাওয়া হবে আমাদের। তবে দেখি সারাদিন কি দেখাই তোমাদের ভিডিওতে, খাওয়ার জন্য শেষ হয় না সকাল থেকে। আবার উপরে নিচ, একবার বাসন ধুতে যাওয়া নিচে, একবার বাসন তুলে দিতে যাওয়া, একবার কাপড় তুলতে যাওয়া, একবার কাপড় ভিজাতে, শেষ হয় না। তা স্নান পুজো কিছু কাজ কাপড় শেষ হলো, এবার খেতে দিব। বেলা হয়ে গেছে অনেকটা, 1:40 বা 45 বাজে মনে হয়। তো কর্তাবউকে খেতে দিয়ে নিচে খাবো, তারপর ভাতটা বাড়ি। সবাই মাঝে মনটা খারাপ রয়েই গেছে, মানে সপ্তাহটা না গেলে বুঝতে পারবো না কত শরীরটা কি হবে না হবে। 2জন ডাক্তার তো দেখেছেনই, কালকে বললাম, আর একজনকে দেখানোর সময় হয়নি এখনো। সামনে সপ্তাহে দেখে তবে কি বলবেন। শুধু তো মনে মনে ভগবানকে ডাকছি যে ভগবান একটু মুখ তুলে তাকাও। এই ভগবান যদি মুখ তুলে তাকায় তো সব কিছু ভালোই হবে, তাই না? সব আমরা তো ভগবানের উপরে বিশ্বাস করে রয়েছি। এই দেখো কর্তাবাবুকে খেতে দিতে যাচ্ছি, ভাত নুন চাটনি দেখা যাচ্ছে না, তারপরে আছে ডালের বড়া, তারপরে ওই লম্বা লম্বা করে আলুর মতো লাগছে কচু ভাজা। এটা কচু ভাজা, এটা তো মিষ্টি আলু ভাজা, এটা ডালের বড়া, এটা টমেটো চাটনি, আর এটা হলো বড়ার তরকারি। এই খেতে দিতে যাচ্ছি ওনাকে দিয়ে, তারপরে আমি খাবো। 6:30 বেজে গেছে, মানে 4 টাইম হয়ে গেছে, অনেকক্ষণই সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, পাংচারে ট্যাঙ্কি ভরা হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন একটু চা করি, ছোট বাটি দিয়ে, শুধু একজনের চা তো, কথা বলছে তো ছোট বাটি দিয়ে চা চাপাবো, চায়ের সসপ্যানে চা চাপাবো না, চায়ের সসপ্যানে অনেকটা চা করি, আর চায়ের সসপ্যানে জল ভরে রেখেছি। 1 কাপ চা, 1 কাপ চা করবো। ছাপিটা কোথায় গেল? মনটা একদম ভালো নেই গো, যতদিন এগিয়ে আসছে তত যেন খারাপ। ঠাকুর যে কি করবে, পুরোপুরি ঠাকুরের ভরসায় রয়েছি গো। 3 নম্বর ডাক্তার কি বলেন, যদি ভালো কিছু বলে একটু ভালো হয়। আল্লাহ যেন মাথায় একটা কথাই ঘুরছে, একটা মাথায় ঘুরছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি।
কর্তাবাকে চা দিতে যাচ্ছি। কালো কাপ সবুজ প্লেট, কি সুন্দর কালার কম্বিনেশন। দিয়ে আসি চা। আর আমি চা কেন খেলাম না জানো, একটু বেরোনোর কথা আছে, জানি না বেরোনো হবে কিনা। যদি বেরোই বাইরে একটু খেতে হয়, চায়ের দোকানে শুধু দাঁড়িয়ে থাকবো, মানে চায়ের দোকানের সামনে বসবো, জায়গা দখল করবো, চা খাবো না, কেমন লাগে না। ওখানে কিছু খেতে হবে বলে আর চা খাই। আমার তেমনি চায়ের নেশা নেই, ওখানে খাই ভদ্রতার খাতিরে। তো আমি আর কর্তাবো একটু বেরোলাম, বেরোচ্ছি আর কি। এখন গেটের সামনে, রাস্তার সামনে টোটো ধরে দাঁড়িয়ে আছি। তো টোটো পেয়ে গেলাম, টোটোতে উঠি। এই ফিরে এলাম, অনেকটা দেরি হয়ে গেল। আস্তে আস্তে এখন কটা বাজে, 10:45 না 10টা মতো বাজে। তো বিকালে তো সন্ধ্যার সময় চা বিস্কুট খেয়ে বেরিয়েছে, আর কিছু খাইনি। টিফিনও খেতে হবে, রাত্রে রান্না বান্না খাওয়া দাওয়া সবই আছে। তো এখন এতটাই তাড়াহুড়া করতে হবে যে ভিডিও করতে গেলে দেরি হয়ে যাবে, সেই জন্য এখনই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে।